চলো আজ একটু তোমাদেরকেও ঘুরতে নিয়ে যাওয়া যাক। কোথায় ঘুরতে নিয়ে যাব? চলো, গেলেই না হয় বুঝতে পারবে। তো তোমাদেরকে আমি যেহেতু আজ ঘুরতে নিয়ে যাব বলেছি, তো একটু বেশি এক্সাইটেড হয়ে আছি। তোমাদেরকে আজ ঘুরতে নিয়ে যাব আমি হাওড়া স্টেশনে। তো সবার আগে চলে এলাম আমতা স্টেশনে। এখান থেকেই কেটে নেব টিকিট কাটতে যাবো। আর সেই সময় ইফিদা বললো ওর পায়ে লেগে গেছে। তো কিছুক্ষণে দাঁড়িয়ে চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। আর এসে দেখি টাকার ব্যাগই তো খুঁজে পাচ্ছি না। দেন অনেক খোঁজার পর পেয়েছিলাম টাকার ব্যাগটা খুঁজে। ওর ব্যাগে এত টাকা দেখে আমি তো ভাবলাম তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো বলেছি বলে সব খরচ ওই করবে, কিন্তু ও হাত থেকে টাকাটা নিয়ে বলে খরচ করার জন্য না, এটা টিকিট কাটার জন্য দিয়েছি। তো টিকিট কেটে নিলাম আমাদের সকলের জন্য। দেন চলে যাচ্ছিলাম স্টেশনের ওপরে ট্রেন আসার অপেক্ষায়। আর ওপরটায় উঠে দেখলাম স্টেশন চত্বরটা কি ভালোই দেখতে না লাগছে, একদম মনোরম প্রকৃতি হয়ে আছে, ঠান্ডা আবহাওয়া ছিল সেই সময়টা। তারপরেই একে একে আমার সমস্ত বন্ধুরা আসা শুরু করে দেয়। দেন চলে আসে ট্রেনও। তো ট্রেন আসতে আমরা হুড়োহুড়ি করে উঠে পড়েছিলাম ট্রেনের মধ্যে, যদি না সিট পাই। কারণ যেহেতু এই সকালটা ভিড় হয়, আর আমরা যেহেতু এত সবাই মিলে যাচ্ছি, এত সবাই বলতে আমরা 4 বন্ধু আর সাথে তো আছো তোমরা, তো একটু বড় জায়গায় আমাদের চাই। দেন এখানে আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর এই সাইডের মনোরম প্রকৃতি দেখতে দেখতে স্নেহা তো কেঁদেই ফেলে। এত ভালো মনোরম পরিবেশ ও আগে কোনোদিনও নাকি দেখেনি। তো এই নিয়েও কান্নাকাটি শুরু করে দেয়। আর এখানে একটা ঘটনা ঘটে, আমাদের ট্রেনটা ছিল দাঁড়িয়ে আর পাশের ট্রেনটা যাচ্ছিলো। ইফতিদাকে একটা সাধারণ কোয়েশ্চেন করা হয়েছিল, বলতো কোন ট্রেনটা যাচ্ছে। ও ভুল করে বলে ফেলেছিল যে আমাদের ট্রেনটাই নাকি যাচ্ছে। তো আমরা কিছুক্ষণ পরে নেমে পড়লাম হাওড়া স্টেশনে। আর এই যে তোমাদের হাওড়া স্টেশনটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম। কি বলছো, তোমাদের এই হাওড়া স্টেশন পছন্দ হয়নি? আরও দূরে কোথাও যাবে? ঠিক আছে, চলো তোমাদেরকে আরও দূরে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। ততক্ষণ তোমরা আমার সাথে ঘুরতে থাকো আর আমরা একটু স্টেশনের ভিতরে যাই। কারণ এখানে ছিল কাঠ ফাটা রোদ। বৃষ্টির পরেও যে যখন রোদটা ওঠে না, পুরো একদম মনটা ভরে যায় যে হ্যাঁ একটু রোদের দেখা পেয়েছি। দিন চলে এলাম আমরা একটু স্টেশনের ভিতর বসতে। আর আজ স্টেশনের ভেতরেই আমরা শুরু করে দিলাম আমাদের টিফিন টাইম। তো একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম নেক্সট গন্তব্যস্থলে।